আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। হরি মন মজায় লুকালে কোথায়। ইডন স্ট্রিটে স্টার থিয়েটারে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গিরিশ ঘোষের চৈতন্যলীলা দেখতে এসেছেন। তখন তিনি দক্ষিণেশ্বরে ছিলেন। ভক্ত সঙ্গে তিনি চৈতন্যলীলা দেখে অভিভূত হয়ে যান। বিশেষ করে শ্রীচৈতন্যের ভূমিকায় নটি বিনোদিনীর অভিনয় এবং তার কণ্ঠে এই গানটি শুনে ঠাকুর মুহুর্মুহু সমাধিতে চলে গেছিলেন। যখন নাটক শেষ হয়, তিনি বিনোদিনীকে দেখেন এবং তাকে বুক ভরা আশীর্বাদ করেন এবং তিনি তাকে মহামন্ত্র প্রদান করেন। সেই বিনোদিনী ঠাকুরের চরণ স্পর্শ করে ধন্য হয়ে যান এবং নিজেকে উজাড় করে দেন ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রীচরণ পদ্মে। তার সমস্ত ঐশী শক্তি তিনি লাভ করেন ঠাকুরের কাছ থেকে, সেটা অন্য অধ্যায়। সেই ঠাকুর আজ শ্যামপুকুর বাড়িতে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে অবস্থান করছেন। ভক্তরা তার সেবা করছেন। আমরা শ্রীরামকৃষ্ণের অন্তলীলায় প্রবেশ করছি। অসুস্থ ঠাকুর শ্রীরামকৃষ্ণের চারদিকে ভক্তেরা সর্বদাই থাকেন, ঠাকুরের সেবা করেন। তরুণ ভক্তদের মধ্যে এখনো কেউ সংসার ত্যাগ করেননি, তারা নিজ নিজ বাড়ি থেকে যাতায়াত করেন। মনে হয় এরকম সময়ই একদিন একটি ঘটনা ঘটেছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ দিব্য দর্শন হয়েছিল, তাৎপর্যপূর্ণ সেই দর্শন। লীলা প্রসঙ্গকার লিখেছেন, তিনি দেখিয়াছিলেন তাহার সূক্ষ্ম শরীর স্থূল দেহের অভ্যন্তর হইতে নির্গত হইয়া গৃহমধ্যে ইতস্তত বিচরণ করিতেছে এবং তাহার গলার সংযোগস্থলে পৃষ্ঠদেশে কতকগুলি ক্ষত হইয়াছে। বিস্মিত হইয়া তিনি ঐরূপ ক্ষত হইবার কারণ কি ভাবিতেছেন। এমন সময় শ্রী শ্রী জগদম্বা তাহাকে বুঝাইয়া দিলেন, নানা রকম দুষ্কর্ম করিয়া আসিয়া লোকে তাহাকে স্পর্শপূর্বক পবিত্র হইয়াছে। তাহাদের পাপভার ঐরূপে তাহাতে সংক্রমিত হওয়ায় শরীরে ক্ষতরোগ হইয়াছে। জীবের কল্যাণ সাধনে তিনি লক্ষ লক্ষ বার জন্ম পরিগ্রহপূর্বক দুঃখ ভোগ করিতে কাতর নহেন। এ কথা আমরা দক্ষিণেশ্বরে ঠাকুরকে সময় সময়ে বলিতে শুনিয়াছিলাম। সুতরাং পূর্বোক্ত দর্শনে কিছুমাত্র বিচলিত না হইয়া আনন্দের সহিত তিনি যে এখন ওই বিষয়ে আমাদিগকে বলিবেন, ইহা বিচিত্র বোধ হইল না এবং উহাতে তাহার অপার করুণার কথা স্মরণ ও আলোচনা করিয়া আমরা মুগ্ধ হইলাম। কিন্তু ঠাকুরের শরীর পূর্বের ন্যায় সুস্থ না হওয়া পর্যন্ত যাহাতে কোনো নতুন লোক আসিয়া তাহার চরণ স্পর্শপূর্বক প্রণাম না করেন, তদ্বিষয়ে ভক্তদিগের বিশেষত যুবক ভক্তদিগের মধ্যে উহাতে বিশেষ প্রয়াস উপস্থিত হইল এবং ভক্তগণের মধ্যে কেহ কেহ
আবার পূর্ব জীবনের উচ্ছৃঙ্খলতার কথা স্মরণপূর্বক এখন হইতে ঠাকুরের পবিত্র দেহ আর স্পর্শ করিবেন না, এইরূপ সংকল্প করিয়া বসিলেন। আমরা সাধারণ জীব, আমরা জ্ঞানী অজ্ঞানে অনেক অন্যায় কাজ করে থাকি এবং আমাদের পাপ পুণ্যের সেই বোঝাটা আমরা গুরু এবং সাধক সাধিকাদের প্রণাম করে তাদের চরণে ঢেলে দিই। আমরা মনে করি তাদের শ্রীচরণ স্পর্শ করলেই আমরা মুক্ত হয়ে যাব। এ যেন গঙ্গায় স্নান করে পবিত্র হওয়ার মতোই। কিন্তু যাদের প্রণাম করি তারা তো পার্থিব শরীর ধারণ করেই থাকেন, সুতরাং তাদের সেই সাধনপুত পবিত্র সেই শরীরটি কিন্তু ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে অনেক সময়, এটা দেখা যায়। কিন্তু তাই বলে যারা সাধক সাধিকা হন, গুরু হন, তারা কি ভক্তদের প্রণাম গ্রহণ করবেন না? অবশ্যই করবেন, এবং তারা করেনও। শত বাধা দেওয়া সত্ত্বেও তারা প্রণাম গ্রহণ করেন। তারা নিজেরা কষ্ট ভোগ করুন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ভক্তরা যেন পাপ মুক্ত হয়ে যায়, এই মহান ব্রতে তারা ব্রতী হন। সুতরাং সবাই সাধক সাধিকা হতে পারেন না, সবাই গুরু হতে পারেন না, এখানেই তফাৎ। সুতরাং অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণদেব অকাতরে তার শ্রীচরণ যুগলটা বের করে দিয়েছিলেন সবার জন্য। সকলে প্রণাম করে ধন্য হয়ে যান। কিন্তু তিনি তার এই দিব্য শরীরে এই গলরোগে কষ্ট পাচ্ছেন। এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে একটি রঙ্গদার ঘটনা। ঠাকুরের কৃপাধন্য নটি বিনোদিনীর প্রবল আকাঙ্ক্ষা তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন। স্বামী নিরঞ্জনানন্দ ঠাকুরের পার্শ্বদের মধ্যে নিরঞ্জন, তিনি লাঠি হাতে শ্যামপুকুর বাটিতে পাহারা দিতে থাকেন, যেন কোনো নূতন ভক্ত যেন ঠাকুরের কাছে যেতে না পারে, এবং পরিচিতরা ছাড়া ঠাকুরের কাছে কাউকে যেতে দেওয়া হবে না। ঠাকুরের খবরাখবর নিজ থেকেই নিয়ে চলে যেতে হবে। তিনি বিশেষভাবে লক্ষ্য রাখেন যেন কেউ যেন ঠাকুরের কাছে যেতে না পারেন। ঠাকুর বাধা দেন, কিন্তু সেই বাধা শোনা হয় না। নটি বিনোদিনী ঠাকুরকে দর্শন করেছেন, ঠাকুরের থেকে মন্ত্রপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তিনি তো নটি এবং বারাঙ্গনা। তৎকালীন সমাজে তিনি অপাঙ্ক্তেয়, অপূর্ব সুন্দরী, নৃত্যগীতে পটীয়সী, এবং তাদের পিছনে বড় বড় জমিদার তনয়রা অজস্র অর্থ ব্যয় করছেন নটি বিনোদিনীকে পাওয়ার জন্য। সেই নটি বিনোদিনী যখন শুনলেন যে শ্যামপুকুর বাটিতে ঠাকুর আসছেন এবং তাকে দর্শন করতে দেওয়া হচ্ছে না, তিনি কিন্তু প্রতিজ্ঞা করলেন, আমি ঠাকুরকে দর্শন করব। ঠাকুর আমারও, তিনি আমাকে কৃপা করেছেন, মন্ত্রদান করেছেন, তিনি আমার পিতা সম, আমি তাকে দর্শন করতে পারবো না। কিন্তু নটি বিনোদিনীর বেশভূষা তো সবাই পছন্দ করছেন না, সুতরাং নটি বিনোদিনীকে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু ভগবান তো ভক্তের জন্য অবারিত দান তার করে বসে আছেন যে আমি দরজা খুলে রেখেছি, তুই আয় আমার কাছে। তখন গিরিশ ঘোষের অত্যধিক প্রিয় বন্ধু কালীপদ ঘোষ, আমরা তার কথা আগে শুনেছি, তিনি ঠাকুরের এই শ্যামপুকুর বাটির কাছেই থাকেন এবং ঠাকুরের সেবার জন্য তিনি অনেক অর্থ দান করেন এবং সর্বদা লক্ষ্য রাখেন যে ঠাকুরের যেন কোনো ত্রুটি না হয়। তিনি কালী পুজোতে কিন্তু এই পায়েস এবং লুচি প্রসাদের ব্যবস্থা করেন, সে কথা আমরা আগের অধ্যায়গুলোতে জানতে পেরেছি। তাই নটি বিনোদিনী
কালীপদ ঘোষের সঙ্গে পরামর্শ করেন যে একদিন আমাকে ঠাকুরকে দর্শন করাতে হবে। কিন্তু কিভাবে দর্শন করা হবে? কালীপদ ঘোষের পরামর্শে নটি বিনোদিনী হ্যাট কোট পরে সাহেব সেজে শ্যামপুকুর বাড়িতে এসে উপস্থিত হন এবং ভক্ত কালীপদ বলেন এই সাহেব তার বিশেষ পরিচিত, কারণ কালীপদ ঘোষ একটি বড় মার্চেন্ট অফিসে উচ্চ পদস্থে কর্মচারী, সুতরাং তৎকালীন যুগে সাহেবদের সঙ্গে তো তার ওঠা বসা থাকবে এবং একজন সাহেব, পুরোদস্তুর সাহেব ঠাকুরকে দর্শন করতে আসছেন, সুতরাং বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই। সুতরাং নিরঞ্জন পথ ছেড়ে দেন। বিনোদিনী ঠাকুরের ঘরে উপস্থিত হয়ে দেখেন ঠাকুর শুয়ে আছেন এবং দরজার দিকে তাকিয়ে আছেন, কিন্তু ঠাকুর কিন্তু চিনতে পেরেছেন তার এই ভক্তটিকে। বলেন, আয় মা, আয়, কাছে আয়। ঠাকুর তাকে কাছে ডাকলেন। নটি বিনোদিনী আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ঠাকুরের চরণে পড়ে অঝরে কাঁদতে শুরু করলেন। ঠাকুর, তোমার এ কি হয়েছে? ঠাকুর, তুমি কেন এই ব্যাধি নিয়েছ? ঠাকুর বললেন, শান্ত হ মা, তোকে কেউ বুঝতে পারিনি না? তিনি বললেন, না, বুঝতে পারলে কি আমাকে আর এখানে আসতে দিত? এখন রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ সব ব্যাপারটা বুঝে নিয়ে খুব হাসতে থাকেন। শ্রীরামকৃষ্ণ ভক্তিমতী বিনোদিনীকে কয়েকটি সদুপদেশ দিয়ে অল্পক্ষণ পরে বিদায় দেন। নটি বিনোদিনী সেই গানটি আবার গান, আমি ভবে একা দেও হয়ে দেখা, প্রাণ সখা রাখো পায়, হরি মন মজায় লুকালে কোথায়। নটি বিনোদিনীর হরি তো এবার লুকিয়েই থাকবেন, আর দর্শন হবে না, এই শেষ দর্শন। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব নটি বিনোদিনীকে যে দিব্য উপদেশ দিলেন, তার সেই সুসময় নটি বিনোদিনী পরবর্তীকালে বধূ বিনোদিনী হলেন এবং সমস্ত কিছু ছেড়ে সাধন ভজনে তিনি নিজেকে বিলিয়ে দিলেন। তিনি মহাসাধিকা হয়ে গেলেন, সে অন্য অধ্যায়। এবং নটি বিনোদিনী ঠাকুরের শ্রীচরণে বারংবার প্রণাম করে বেরিয়ে আসছেন। কেউ বুঝতে পারল না যে ভগবান আর ভক্তের কি দিব্যলীলা আজ এখানে হয়ে গেল। আজ রবিবার 11ই অক্টোবর 1885, 26শে আশ্বিন 1292। সকালবেলা ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদার ঠাকুরের কাছে উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্নান হয়ে গেছে। স্নানের পর তিনি ফিকফিক করে হাসতে থাকেন। হাসি আর থামে না, তার ভাবের উচ্ছ্বাস উপস্থিত সকলকে বিস্মিত করে, কারণ পূর্বদিনেই সবার চোখ এড়িয়ে নটি বিনোদিনী আর ঠাকুরের সাক্ষাৎকার হয়ে গেছে। বিকেল বেলায় ঘটনার উল্লেখ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তদের বলেন, এত হাসি কখনো হাসিনি, ভিতর থেকে হাসি যেন এসেই যাচ্ছে, হা হা হা। সন্ধ্যাবেলায় এক বিচিত্র মধুর ঘটনা ঘটে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে হঠাৎ প্রবল ভাবোচ্ছ্বাস দেখা দিল। তিনি দাঁড়িয়ে পড়েন, এক আনন্দঘন পরিবেশ রচিত হয়। কিছুক্ষণ পর ঠাকুরের ভাব প্রশমিত হয়। এবার তিনি উপস্থিত মাস্টারমশাই প্রমুখ ভক্তদের বলেন, তোমরা সব হরিবোল হরিবোল বলো, যদি অসুখটা একটু কমে। মাস্টারমশাই লক্ষ্য করেন শ্যামপুকুর বাটিতে ঠাকুরের এই প্রথম গভীর ভাবোদয়। অনন্ত ভাবময় ভগবান শ্রীরামকৃষ্ণের নাম স্মরণ করতে করতে আমরা আজকের এই পাঠ বিশ্রাম করছি। ভগবান, হে ঠাকুর, আমাদেরও তুমি সেই ভাবামৃত প্রদান করো, আমরাও যেন ভাবে ডুবে যেতে পারি। ওং নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।
জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।